ব্যাচেলর জীবন খুবই কষ্টকর। কিছু খেতে মন চাইলেই খাওয়া যায় না বা কোনো কাজ করতে মন চাইলেই করা যায় না। তো আজকে আমাদের সবারই হাঁস খাইতে মন চাইছে। কিন্তু হাঁস খাওয়া যে খুবই কষ্টকর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ব্যাচেলরদের রান্নাঘর থেকে আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি, হাঁস রান্নার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি সবাই দেখবেন। তো এই যে আজকে আমার ছুটির দিন। রুমে যারা আছে সবাই বলতেছে হাঁস খাবে। তারপর বাজারে গিয়ে হাঁস কিনে নিয়ে আসলাম। একদম জ্যান্ত হাঁস। তো বাহিরের সুপার শপ থেকেও প্রসেস করা হাঁসের মাংস নিয়ে আসা যেত, সেটা আসলে অত মজাদার হয় না। আর আমরা বাহিরে তো সবসময় খাই, কিন্তু বাসায় রান্না করে খাওয়া খুবই কম হয়। তার জন্যই আজকে জ্যান্ত হাঁস কিনে নিয়ে আসলাম, যে বাসায় প্রসেস করে তারপরে রান্না করে খাবো নিজেদের মতো করে। তো যাই হোক, হাঁসটা নিয়ে আসলাম জবাই করে, তারপরে একদম হাঁস পরিষ্কার করে হাঁসের যত ফেদার ছিল, পালক, এত পরিমাণে ফেদার ছিল হাঁসে, যে ছোট ছোট অনেক পালক ছিল, সেগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে। তারপরে ক্লিন করে একদম গরম পানি দিয়ে 3-4 বার ধুয়ে চুলায় সেকে তারপরে এই যে কাটতে বসলাম। তো হাঁস ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি, কারণ বড় টুকরো করলে মাংসের ভিতরে মশলা ঢোকে না, আর খেতেও অত স্বাদ হয় না। যে কোনো মাংস ছোট ছোট টুকরো করে কাটলেই মাংসের ভিতরে মশলা ভালো ঢুকে। তো কেটে কুটে একদম ক্লিন করে আমি রান্নার জন্য চলে আসলাম। আজকে আমি হাঁস রান্না করবো রাইস কুকারে, কারণ এখানে গ্যাস থাকে না। সিলিন্ডারেও রান্না করা যায়, কিন্তু সিলিন্ডার বা গ্যাসে রান্নার চেয়ে রাইস কুকারে রান্না করলে বেশি মজাদার হয়। তো এই যে রাইস কুকার গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলা তেলের ভিতর দিয়ে আগে রান্না করলে একটা সেন্ট আলাদা হয়, একেবারে খুব ভালো একটা সেন্ট বের হয়েছে। তো এখানে আমি দিছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আস্তগুলো সব দিয়ে তারপরে আমি এখানে বাটা মশলা অ্যাড করে দিলাম। বাটা মশলার ভিতরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা অ্যাড করে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই যে কাঁচামরিচ বাটা, কাঁচামরিচের কালারটা আসলে কাঁচামরিচের মতো না, কারণ কাঁচামরিচ এটা হলো পাকা মরিচ, যেটা কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে সবুজ হয়ে যায়। আর এটার একটা সুবিধা যে রান্নাটা কালারটাও সুন্দর হবে এবং খুব ঝাল ঝাল এটা। আর হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তার জন্য এই যে পাকা মরিচটাই নিয়ে আসলাম বাজার থেকে। পাকা মরিচ নিয়ে এসে পেস্ট করে এখানে দিলাম। কালারটাও সুন্দর হবে আর মাংসটা অনেক ঝাল হবে। যাই হোক, এই যে নেড়েচেড়ে মশলা সবগুলো মিশিয়ে তারপরে একটু ঢেকে রাখলাম। ঢাকনা তুলে তারপরে আবার নাড়া দিয়ে এখানে একটু পানি অ্যাড করে খুব সুন্দর করে এর ভিতরে আমি এখন অ্যাড করে দিব বাদাম বাটা, পোস্তদানা বাটা এবং গরম মশলার গুঁড়া। তো বাদাম আর পোস্তদানা বাটা দিলে হাঁসের মাংস অনেক টেস্টি হয়, কারণ হাঁসে আলাদা একটা গন্ধ বা সেন্ট থাকে, যেটা রান্না করার পরেও থেকে যায়। আর এই যে এক্সট্রা এই মশলাগুলো যদি অ্যাড করা হয়, তাহলে আর এই গন্ধটা থাকে না। আর নরমালি অন্যান্য মাংসের তুলনায় হাঁসের মাংস রান্না করলে একটু বেশি মশলা দিতে হয়। তো তারপরে এখানে আমি অন্য গুঁড়ো মশলা, যেরকম স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে নেড়েচেড়ে তারপরে এখানে একটু পানি দিয়ে আমি 3-4 বার কষিয়ে নিব। কষিয়ে নেওয়া বলতে ঢেকে ঢেকে তারপরে যখন একদম তেলটা উপরে চলে আসবে ওই পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এই যে মাঝখানে আমি 3-4 বার করে এই যে কষিয়ে নিচ্ছি, তারপরে এখানে অ্যাড করে দিলাম আমি নারিকেল বাটা। তো নারিকেল বাটা দিলে হাঁসের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এটা এক এক দেশের বা এক এক গ্রামের বা এক এক এলাকার এক এক রকম কালচার। তো আমাদের দেশে বা আমাদের গ্রামে নারিকেল দিয়ে হাঁস রান্না করা খুব ভালো হয় বা সবাই পছন্দ করে। এই যে দেখেন, নারিকেল অ্যাড করার পরে মশলার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমি মশলার তেলটা যখন উপরে উঠে আসলো, তারপরে হাঁসের মাংস এখানে অ্যাড করে নিলাম। হাঁসের মাংস অ্যাড করে তারপরে খুব সুন্দর করে মশলার সাথে হাঁসের মাংস মিশিয়ে নিব। তো অনেকেই হাঁসের মাংস বা যে কোনো অন্য মাংস রান্না করার সময় মেখে ঝুঁকে একদম বসিয়ে দেয়। তো অন্য মাংস মেখে রান্না করা যায়, হাঁসের মাংস যেহেতু একটু গন্ধ হয়, সেই জন্য আমার হাঁসের মাংসটা মেখে রান্না করলে সেটা আমার কাছে ভালো লাগে না। তার জন্য আমি মাংসের মশলা কষিয়ে যখন তেল উপরে চলে আসে, তখন হাঁসের মাংসটা মাংসের ভিতরে দিয়ে দিই। তো এটা এক একজনের পছন্দ এক এক রকমের, যার যার কাছে যেরকম ভালো লাগে সে সেরকমই রান্না করে। আর আমরা ব্যাচেলর মানুষ, যখন যেভাবে পারি সেভাবেই রান্না করি। এত নিয়মকানুন মেনে বা নিয়মকানুন ফলো করে রান্না করা হয় না। এই তারপর 3-4 বার মাংসটা কষিয়ে নিলাম পানি দিয়ে, একটু একটু পানি দিয়ে পানিটা নিয়ে নিলাম। তারপরে আবার এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে প্রায় 70% মাংসটা সেদ্ধ করে নিলাম। এখন মাংসের তেল যখন উপরে চলে আসছে, তখন আমি এখানে আলু অ্যাড করে দিলাম। আলু অ্যাড করে দেওয়ার পরে এই যে নাড়াচাড়া দিয়ে এখন মাংস প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো আলুটা 3-4 বার ঢেকে এই যে 4-5 মিনিট পরে আমি নেড়ে চেড়ে আলুটাও হাফ সেদ্ধ করে নিলাম। এবার আমি পানি অ্যাড করে দেবো এখানে।
তো এখন পরিমাণ মতো পানি এড করে দেব যাতে আলুটা সেদ্ধ হয়। মাংসটা তো সেদ্ধ হয়েই গেছে। তো আলুটা সেদ্ধ হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি এই যে মাংসটা একদম আলুর সাথে পানির সাথে মিক্সড করে তারপরে ফাইনালি অ্যা উম আ নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলাম। এখন আমি এখানে জিরার গুঁড়া এড করে নিলাম। এই যে আমার রান্না শেষ। কেমন লাগলো আমার হাঁস রান্না সবার কাছে? সবাই কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে।